আসন্ন নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ ভোট গ্রহণে কড়া পদক্ষেপ উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের। জেলা জুড়ে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ। সবচেয়ে বড় সিদ্ধান্ত, ভোটের দুদিন আগে থেকেই কার্যত ছুটিতে পাঠানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। সেই নির্দেশও পৌঁছে গিয়েছে জেলা পুলিশ প্রশাসনের কাছে। জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ভোটারদের বাধা দিলে কিংবা ভোট প্রক্রিয়ায় কেউ বিঘ্ন ঘটালে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা। এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে স্পর্শকাতর বুথগুলিতে। সেখানে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বসানো হচ্ছে একাধিক নজরদারি ক্যামেরা, থাকবে কুইক রেসপন্স টিমও। এছাড়াও 85 বছরের ঊর্ধ্ব এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য থাকছে বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ভোটের আগেই সিল করে দেওয়া হবে সংবেদনশীল অঞ্চলগুলি। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে একেবারে জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। हम लोग अपना घूम रहे हैं और प्रशासन की मदद से उस पर देखा जा रहा है ताकि उसको सही কিন্তু প্রভিশন আছে 85 প্লাস যারা আছেন বা যাদের ডিসেবিলিটি আছে ওদের ভোটিংটা করানো। 85 ইয়ার্স যারা বয়স্ক বৃদ্ধা তবে ভালনারেবল ক্রিটিক্যাল গ্রুপের সংখ্যাটাও বাড়বে, সেটা বাড়তেও পারে, সেটা কোনোদিন ফিক্সড হবে না। ওটা যখনই আমরা কোনো খবর পাবো বা পাস্ট রেকর্ডসে আমরা কিছু অন্য কোনো ডেটা আমরা পাবো, আমরা সেই নাম্বারসটা চেঞ্জ করতে পারি। অক্সিলারি বুথ কিছু বাড়লো, অক্সিলারি বুথস 197 সিসি টিমস, আমাদের এমসিসি টিমস অলরেডি ঢুকছে, সেক্টরস অ্যাক্টিভেটেড থাকবে। আমরা ইনশিওর করবো এইগুলো কিন্তু হয় না, নো ইনডিউসমেন্ট উইল বি অ্যালাউড।